আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব। বিগত লেকচারে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চেনা যায় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব। আর আমরা জানি নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ইনফিনিটিভ, দ্বিতীয়টি হচ্ছে জিরান্ড এবং তৃতীয়টি হচ্ছে পার্টিসিপল। সাধারণত আমরা ইনফিনিটিভটা খুব সহজেই চিনতে পারি, কারণ এটি হচ্ছে 2+ ভার্বের বেস ফর্ম হয়, এটি হচ্ছে ইনফিনিটিভ। আর জিরান্ড এটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং পার্টিসিপল এর একটি অংশ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে দুইটাতেই তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে, তাহলে আমরা কিভাবে চিনব? তো চেনার খুব সহজে একটি উপায় রয়েছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সে নাউনের কাজ করে তখন তাকে আমরা জিরান্ড বলি, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা পার্টিসিপল বলি। আমরা একটু উদাহরণের সাহায্যে দেখব। আমরা উদাহরণ যদি দেখি, প্রথমেই আমরা যে উদাহরণটা দেখছি, টু রিড ইজ মাই হবি। এই সেন্টেন্সে যে 2+V1 টু রিড ইজ মাই হবি, এই যে 2+V1 হয়েছে, আমরা খুব সহজে একে চিনতে পারছি এটি একটি ইনফিনিটিভ। 2 নম্বর যে উদাহরণটা আমরা দেখছি সেটি হচ্ছে গার্ডেনিং ইজ মাই হবি। এই যে সেন্টেন্সটা আমরা দেখছি, এখানে দেখুন ভার্বের আইএনজি যুক্ত গার্ডেনিং এবং সেটি সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসছে, অর্থাৎ নাউনের কাজ করেছে, এই জন্য সেটি হচ্ছে জিরান্ড। 3 নম্বর হচ্ছে আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে যে রোলিংটাও ভার্বের আইএনজি হয়েছে, তার মানে এটি জিরান্ডও হতে পারে, পার্টিসিপলও হতে পারে। একটু খেয়াল করি, স্টোন মানে হচ্ছে পাথর, তো পাথর তো একটা নাউন, তো নাউনের পূর্বে যে বসেছে সে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করেছে, অর্থাৎ এই যে ভার্বের আইএনজি যুক্ত হয়ে যে অ্যাডজেক্টিভের কাজ করে সে হয়ে যায় হচ্ছে পার্টিসিপল। এখন এই যে পার্টিসিপলকে আমরা দেখছি, এই পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন এই যে সাধারণত ভার্বের আইএনজি যুক্ত হয়ে যে পার্টিসিপলটা হয়েছে সেটিকে বলা হয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেমন এই যে আ রোলিং স্টোন। এরপরে পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের যে V3 সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, যেমন হি হ্যাজ ডান দ্য টাস্ক। এখানে এই যে হ্যাজ ডান, এই যে ডান V3, এই V3কে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরপরে রয়েছে কি পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপল চেনাটা খুবই সহজ, তার কারণ হচ্ছে হ্যাভিং প্লাস V3 হয়, হ্যাভিং প্লাস V3 হলে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যেমন আমরা যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে
হ্যাভিং ডান দ্য টাস্ক হি ওয়েন্ট অ্যাওয়ে। এই যে হ্যাভিং ডান, হ্যাভিং প্লাস V3, এটিকে বলা হয় হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো আশা করি আমরা নন ফাইনাইট ভার্বের প্রকারভেদটা দেখছি। প্রথমে ছিল ইনফিনিটিভ, যেটি 2+V1, তারপরে ছিল জিরান্ড, যেটি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে, যেমন এখানে গার্ডেনিংটা নাউনের কাজ করেছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। এরপরে ছিল পার্টিসিপল, পার্টিসিপলটা ভার্বের আইএনজি যুক্ত হয়েও হতে পারে, যেমন রোলিং স্টোন, রোলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করেছিল, তাই এটা পার্টিসিপল। পার্টিসিপলের তিনটা প্রকারভেদ ছিল। প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের আইএনজি যুক্ত অংশটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলছি অ্যাডজেক্টিভের কাজ করলে। পাস্ট পার্টিসিপল V3, যেমন হি হ্যাজ ডান, ডানটা ছিল V3, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর এটা ছিল পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং ডান দ্য টাস্ক, এই যে হ্যাভিং ডান, এটা হচ্ছে ছিল পারফেক্ট পার্টিসিপল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।